তাহলে নিউ টেক্সট শুরু করছি। কিংস টেল, এখানে দেখো আ কিংস টেল লেসন নাম্বার 7 এ আমরা পড়বো দ্য কিংস টেল বা আ কিংস টেল। কিংস টেল বলতে রাজার গল্প। এখানে বলা হবে একটা রাজার গল্প এবং খুব সুন্দর একটা গল্প, প্রায় রূপকথার গল্পের মতো গল্প, কিন্তু ইন রিয়ালিটিতে তার রিয়েল ব্যাকগ্রাউন্ডও রয়েছে। সুতরাং এই গল্পটা পড়তে ভালো লাগবে। আমি খুব বেশি না বলে সরাসরি টেক্সটে আসছি। টেক্সটটাই খুব বড় এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমাদেরকে জানতে হবে, এটাই হচ্ছে কাজ। দেখো, মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। মেনি, মেনি মানে অনেক, হান্ড্রেডস, হান্ড্রেডস মানে হচ্ছে শয় শয়, মেনি হান্ড্রেডস মানে অনেকশো, ইয়ার্স এগো অনেকশো বছর আগে, মানে বাংলায় যদি আমরা বলি কয়েকশো বছর আগে। ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং। ইংল্যান্ড ওয়াজ রুলড, এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। ইংল্যান্ড ওয়াজ রুল মানে ইংল্যান্ডকে শাসন করা হতো, রুলড মানে শাসন করা, বাই আ কিং একজন রাজার দ্বারা, মানে অনেক শ বছর আগে ইংল্যান্ডকে একজন রাজার দ্বারা রুলড করা হতো। রুলড মানে শাসন করা হতো, বাই আ কিং কল্ড, কল্ড মানে হচ্ছে বলা, যার নাম কি বলা হতো, আর্থার পেন্ড্রাগন। আর্থার পেন্ড্রাগন হচ্ছে এই রাজার নাম, যে রাজার দ্বারা ইংল্যান্ডকে রুল করা হতো বা ইংল্যান্ডকে শাসন করা হতো বহু শো বছর আগে, মানে অনেক অনেক শ বছর আগে ইংল্যান্ডকে শাসন করা হতো বাই দ্য কিং, যার নাম হচ্ছে কিং পেন্ড্রাগন। দ্য কিং এই রাজা, who was friend and protector or to all his people. The king, the king বলতে কে, এই আর্থার পেন্ড্রাগন, ইনি the king এই রাজা, who was friend যিনি ছিলেন বন্ধু, and protector, protector মানে হচ্ছে রক্ষাকারী, মানে যিনি ছিলেন বন্ধু and রক্ষাকারী, to all his people, people মানে প্রজা, তার সমস্ত প্রজাদের তিনি একাধারে বন্ধুও ছিলেন এবং একাধারে তিনি প্রোটেক্টর ছিলেন, তিনি রক্ষাকারী ছিলেন। রাজা মানেই তো প্রজাদের যে রক্ষা করে তিনি, সুতরাং তিনি একজন ভালো রাজা ছিলেন যিনি প্রজাদের রক্ষা করতেন। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, ওয়াজ ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে একদম কারোর প্রতি ইনজাস্টিস করতো না, সবার প্রতি ন্যায় করতো। ফেয়ার মানে এখানে ন্যায়, সবার প্রতি ন্যায় করতো, টু এভরিওয়ান প্রত্যেকের প্রতি। দ্য পিপল অফ ব্রিটেন, ব্রিটেনের পিপলরা, ব্রিটেন মিন্স হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ডের আরেকটা নাম আমরা জানি, ব্রিটনরা থাকতো বলে সেখান থেকে ইংল্যান্ডের নাম হয়েছিল ব্রিটেন। দ্য পিপল অফ ব্রিটেন এই ব্রিটেনের লোকেরা লিভড ইন পিস, এই পিস মানে শান্তি, PEAC পিস, পিস মানে শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দ। ব্রিটেনের লোকরা শান্তি এবং আনন্দের মধ্যে থাকতো। টেন্ডিং দেয়ার আর ফ্লক, টেন্ডিং, টেন্ডিং মিন্স হচ্ছে পালন করা, দেয়ার মানে তাদের, ফ্লক্স, ফ্লক্স মানে দল, অ্যান্ড টেলিং দেয়ার আর ফিল্ড, এবং টিলিং দেয়ার, টিলিং মানে হচ্ছে করা, দেয়ার ফিল্ডস তাদের, ফিল্ডস বলতে এখানে চাষাবাদের জমি, তাদের জমি চাষের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করত। তারপর ফ্লক মানে হচ্ছে দল। তারপরে দেখো, কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। নামগুলো একটু অন্যরকম মনে রেখো। কিং আর্থার পেন্ড্রাগন এই রাজা আর্থার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড, ম্যারি করেছিল বা বিবাহ করেছিল, দ্য বিউটিফুল লেডি খুবই সুন্দর দেখতে একজন মহিলা, যার নাম কি ছিল, ইগ্রেইন, ইগ্রেইন স্পেলিংটা মনে রেখো। অ্যান্ড হ্যাড আ সান এবং তাদের একটা পুত্র সন্তান হয়েছিল। তারপর দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, এই চাইল্ড মানে এই যে সন্তান, পুত্র সন্তান, দিস চাইল্ড এই পুত্র সন্তান, ওয়াজ দ্য হেয়ার, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল থ্রোন, তখন যেহেতু রাজা বংশ পরম্পরায়, মানে রাজার ছেলেই আবার রাজা হবে, সুতরাং এই বংশ পরম্পরা অনুযায়ী হেয়ার ছিল, উত্তরাধিকারী ছিল, দ্য রয়্যাল থ্রোন, রয়্যাল থ্রোন মানে হচ্ছে রাজকীয় সিংহাসন বা রাজার সিংহাসনের,
থ্রোন মিন্স হচ্ছে সিংহাসন, রাজার সিংহাসনের উত্তরাধিকারী ছিল এই ছোট্ট ছেলেটি, যে হয়েছিল উথার পেন্ড্রাগন এবং লেডি ইগ্রেইনের সন্তান ছিল যে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী ডায়েড, ডায়েড মানে মারা যাওয়া, সুন আফটার মানে খুবই তাড়াতাড়ি, দ্য বেবি বয় ওয়াজ বর্ন, দেখো বাচ্চাটার কপাল খুবই খারাপ ছিল, সেই জন্য দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী ডায়েড, তারা মারা গেছিল, সুন আফটার খুবই তাড়াতাড়ি, দ্য বেবি বয় ওয়াজ বর্ন, এই ছোট বাচ্চাটা বেবি বয়, এই ছোট বেবিটা যখন জন্মেছিল তার পরে পরেই রাজা রানী মানে তার পিতা মাতা দুজনেই মারা যায়। এই ছেলেটি মানে একদম ছোটবেলায় অনাথ হয়ে পড়ে। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, খুব স্বাভাবিক, এরকম একটা ছোট বাচ্চার জন্য এটা সত্যিই খুব ডিফিকাল্ট মানে সমস্যাজনক, এটা ছিল খুবই সমস্যাজনক একটা সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস মানে বিরোধীরা, রাজার বিরোধী মানে হচ্ছে অন্যান্য দেশের রাজা বা অন্যান্য বিরোধী দল যারা রয়েছে, মানে আমরা জানি একটা রাজ্যে যদি রাজা না থাকে তাহলে অন্যান্য রাজ্যের দ্বারা তাকে অ্যাটাক করা হয় সেই রাজ্যকে, সুতরাং এই যারা অ্যাটাক করে তাদেরকে বিরোধী বলে, অপোনেন্টস বলে, সেই জন্য বলছে মেনি অফ দ্য কিংস অপোনেন্ট, রাজার অনেক বিরোধীরা were look to siege the throne, were looking মানে হচ্ছে খোঁজা, তারা খোঁজ করছিল, টু সিজ মানে ধরা বা দখল করে নেওয়া, দ্য থ্রোন মানে হচ্ছে সিংহাসন, তারা আর কি রাজার এই সিংহাসনটা আর কি দখল করে নেবে বলে চেষ্টা করছিল বা সিংহাসনটা আর কি ছিনিয়ে নেবে বলে চেষ্টা করছিল। কিং আর্থার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর, বলছে কিং রাজা উথার পেন্ড্রাগন, এই রাজা উথার পেন্ড্রাগনের মানে যিনি রাজা ছিলেন, যিনি মারা গেলেন, হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স মানে মন্ত্রী, তার দুজন জ্ঞানী, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান, তার দুজন বুদ্ধিমান মন্ত্রী ছিলেন। মার্লিন, যার দুজন মন্ত্রী ছিল, দুজনের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে মার্লিন কে ছিল কমা দিয়ে কারোর সম্পর্কে লেখা, মানে তার সম্পর্কে লেখা হচ্ছে, কোনো নামের পরে যখন কমা দেওয়া হয় দ্যাট ইজ কল্ড কেস ইন অপোজিশন, মানে তার সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং মার্লিন কে ছিল আ প্রফেট হচ্ছে ভবিষ্যদ্রষ্টা, মানে যে ভবিষ্যৎবাণী করতে পারে, যেমন জ্যোতিষীরা করে থাকে, কিন্তু তখনকার প্রফেট মানে সত্যিই ভবিষ্যৎ দেখতে পারত, তিনি ছিলেন আ প্রফেট ভবিষ্যদ্রষ্টা অ্যান্ড আ ম্যাজিশিয়ান, এবং তিনি একাধারে একজন ম্যাজিশিয়ানও ছিলেন, তিনি একজন জাদুবিদ্যায় পারদর্শী মানুষ ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং দ্বিতীয় জনকে ছিল, দুজন কাউন্সিলর ছিল, মন্ত্রী ছিল, একজন হচ্ছে মার্লিন এবং দ্বিতীয় জন ব্রেভ নাইট, একজন সাহসী নাইট মানে যোদ্ধা, ঠিক আছে, নাইট, এর থেকে এই নাইটস রাইডার নামটা এসছে কলকাতার যে টিমটা, এই নাইট মানে হচ্ছে সাহসী যোদ্ধা, এটা রাত্রিবেলা আর কি ঘুরে বেড়াতো এবং প্রচন্ড সাহসী যোদ্ধা, অপরের উপকার করে বেড়াতো, কেউ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করত, সেরকম একজন নাইটস। স্যার উলফাস, তার নাম কি ছিল? স্যার উলফাস। They were greatly trusted by the royal family. They were, তারা greatly ভীষণভাবে trusted মানে বিশ্বাস করা, তাদেরকে ভীষণভাবে বিশ্বাস করা হতো বাই দ্য রয়্যাল ফ্যামিলি মানে রাজ পরিবারের দ্বারা তাদেরকে ভীষণভাবে বিশ্বাস করা হতো। কাদেরকে? এই দুজনকে, মার্লিন এবং স্যার উলফাসকে। When the king and the queen were no more, when মানে যখন, the king রাজা এবং the queen রানী were no more মানে হচ্ছে না থাকা, মানে অর্থাৎ তারা মারা গেছিল, যখন রাজা এবং রানী আর ছিলেন না মানে মারা গেছিলেন। the two counselor, এই দুজন কাউন্সিলর, দুজন মন্ত্রী, met স্যার এক্টরের সঙ্গে দেখা করেছিল এই দুজন মন্ত্রী। the trustworthy মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, আর রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং, রয়্যাল সাবজেক্ট মানে রাজার একজন বিশ্বস্ত অনুচর বলা যেতে পারে, সে এই রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং মানে রাজার বিশ্বস্ত অনুচর, সে ট্রাস্টওয়ার্থি ভীষণই বিশ্বস্ত। অন এ
কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, অন এ কোল্ড, একটা কোল্ড মানে ঠান্ডার, অ্যান্ড উইন্ডি, উইন্ডি মানে হচ্ছে ভীষণ বাতাস বইছিল এরকম, মিডনাইট মধ্যরাত্রে সে মানে তারা দেখা করেছিল কার সাথে, ট্রাস্টওর্থি স্যার ইক্টারের সঙ্গে। ক্লিয়ার? দে প্লেসড ইন হিজ হ্যান্ড, দে প্লেস, তারা, তারা বলতে কারা, এই দুজন, প্লেসড ইন হিজ হ্যান্ড তাদের হাতে নিয়ে এসেছিল, আ বেবি একজন, একটা ছোট বাচ্চাকে, র্যাপড, র্যাপড মানে হচ্ছে মোড়ানো, আমরা দেখেছি তোমরা গিফট মোড়ানো থাকে, দ্যাট ইজ কল্ড র্যাপিং পেপার অর র্যাপ করা, সুতরাং সেরকম ভাবে র্যাপ করা এই ছোট বাচ্চাটাকে ইন স্কারলেট ক্লথ, ক্লথ মিন্স হচ্ছে কাপড়, আর স্কারলেট মানে হচ্ছে লাল, লাল রঙের একটা কাপড়ে মোড়া ছিল ছোট্ট একটা বাচ্চা। মার্লিন সেড, তখন মার্লিন কি বলল, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ করছি, মানে রাজার পক্ষ থেকে আদেশ করছে, অ্যান্ড ইউর ওয়াইফ, এবং তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ, ব্রিং আপ মানে বড় করা, ফেজাল ভার্ব এটা একটা, ব্রিং আপ মানে লালন পালন করা বা বড় করা, দিস চাইল্ড, দিস চাইল্ড মানে এই বাচ্চাটাকে, এই বাচ্চাটাকে, রাজার সেই ছেলেটা যে আর কি সবে সবে জন্মেছিল এবং রাজা রানী মারা গেছিল, অ্যাজ দো মানে হচ্ছে যেন, হি ওয়ার ইউর ওন সন, যেন সে তোমার নিজের সন্তান, এই ভেবে এই বাচ্চাটাকে মানুষ করো। কোন বাচ্চাটাকে? যে বাচ্চাটা মা বাবা হারিয়েছিল, মানে রাজা রানীর সন্তান, ওই একমাত্র উত্তরাধিকারী অব দ্য রয়্যাল থ্রোন, এবং যে বাচ্চাটাকে একটা লাল কাপড়ে মোড়ানো ছিল এই মুহূর্তে। The boy is to be called Arthur, the boy is to be called, এই বালকটার নাম হচ্ছে আর্থার। স্যার উলফাস said, স্যার উলফাস বলল, স্যার এক্টর আর বিং আ ট্রু নাইট, স্যার এক্টর একজন, বিং, বিং মানে হয়ে, আর ট্রু নাইট একজন সত্যিকারের নাইট বা যোদ্ধা হয়ে, asked no question, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না, যেহেতু যোদ্ধার কাজ আদেশ পালন করা, কোনো প্রশ্ন করা নয়, সুতরাং একজন ট্রু নাইটের মতো সে কোনো প্রশ্ন করলো না, নো কোয়েশ্চেন, অ্যান্ড প্রমিসড, এবং স্যার এক্টর একজন সত্যিকারের যোদ্ধার মতো কোনো প্রশ্ন করলো না, কে এই বাচ্চা, কি যা বলেছে তাই করতে হবে, আস্ক নো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন করলো না, অ্যান্ড প্রমিসড, এবং প্রমিস করলো এবং প্রতিজ্ঞা করলো, টু ওবে, ওবে মানে হচ্ছে পালন করা বা মান্য করা, হিজ লেট কিংস, লেট কিংস মানে হচ্ছে মৃত রাজার কনসেলর, কাউন্সিলরদের মানে মৃত রাজার যে মন্ত্রীরা রয়েছে তারা যে আদেশ করেছে সেই আদেশ মানবে বলে আর কি ঠিক করলো। As Marlin and Sir Ulfas had feared, মার্লিন এবং স্যার উলফাস যেমন ভয় পেয়েছিল, ট্রাবল ব্রোক আউট, ট্রাবল ব্রোক আউট মানে ভেঙে পড়া বা চলে আসা, সমস্যা পরপর চলে এলো, ইন ব্রিটেন, ব্রিটেনে বা ইংল্যান্ডে, আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, আফটার দ্য পাসিং অ্যাওয়ে, পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, অ্যাওয়ে অফ দ্য কিং রাজার মারা যাওয়ার পরে বিভিন্ন সমস্যা এলো, দ্য ব্যারন্স, ব্যারন্স মানে হচ্ছে সেই সমস্ত মন্ত্রী বা প্রদেশের রাজারা, মানে ইংল্যান্ডের মধ্যেই যারা বিভিন্ন প্রদেশ ছিল সেই প্রদেশের রাজারা, ফাইটিং অ্যামং দেমসেলফ, নিজেদের মধ্যে আর কি গৃহযুদ্ধ শুরু হয়ে গেল ইংল্যান্ডের মধ্যে, ফাইটিং অ্যামং দেমসেলফ তাদের নিজেদের মধ্যে যুদ্ধ করতে লাগলো, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, অ্যান্ড প্লটিং, প্লটিং মানে হচ্ছে প্ল্যান করা, টু ক্যাপচার, ক্যাপচার মানে দখল করা, দ্য থ্রোন, এবং কে রাজার সিংহাসন দখল করবে সেটার বিষয়ে একটা মানে অদৃশ্য ফাইট চলতে লাগলো। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন তখন ললেসনেস আইনহীনতার মধ্যে পড়ে গেল। ট্রাভেলার্স ওয়ার আর রেগুলারলি রব, ট্রাভেলার, ট্রাভেলার মানে হচ্ছে যারা পথিক মানে রাস্তা দিয়ে যারা চলতো সাধারণ মানুষ, দ্য সিম্পল ম্যান, ওয়ার রেগুলারলি প্রায় রবড, রবড মানে হচ্ছে তাদেরকে, রব মানে ডাকাতি করা, তাদের থেকে জিনিসপত্র ডাকাতি করে নেওয়া হতো, এতই ডেঞ্জারাস কন্ডিশন হলো ইংল্যান্ডের। দ্য পেশেন্টস, পেশেন্ট মানে হচ্ছে কৃষক, ওয়ার আনহ্যাপি, কৃষকরা সেই সময় হয়ে গেল আনহ্যাপি, অসুখী, মানে কেউ সুখে ছিল না। দিস ইজ দ্য প্রেজেন্ট রিয়ালিটি অফ দ্য ইংল্যান্ড বা ব্রিটেন। ওকে, এই রকমই একটা পজিশনের সৃষ্টি হলো। দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট অফ দ্য কিংস টেল। আশা করি ক্লিয়ার, যদি কোথাও মিনিং বাকি থাকে লিখে ফেল।